আজকে 30শে মার্চ 2026। তো ক্লিন সাফার করছি জেনারেলে না রিজার্ভেশনে বুঝতে পারছি না, পুরো ফাঁকা। তো 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ধরবার জন্য চলে এসেছি। আজ তারিখ হচ্ছে 30শে মার্চ, আর আমি যাচ্ছি বেনারস। কিন্তু আমার ট্রেনের টিকিট রিজার্ভ হয়নি, মানে আমি রিজার্ভেশন টিকিট পাইনি। তো আমি আজকে জেনারেল সাফার করব। তো আমি জেনারেলে উঠলাম এবং সিটও পেয়ে গেছি। তো এখনো পর্যন্ত প্রচুর লোক যেতে পারবে। তো জেনারেলে এখন তেমনভাবে ভিড় হচ্ছে না, অনেক জায়গা ফাঁকা রয়েছে যেখানে অনেক প্যাসেঞ্জার এখনো পর্যন্ত যেতে পারবে। তো কীভাবে যাব না যাব পুরো ডিটেলস তোমাদের আজকে শেয়ার করব, এবং জেনারেল কম্পার্টমেন্টে উইদাউট রিজার্ভেশন আমি কীভাবে যাচ্ছি এবং সেখানকার কম্পার্টমেন্ট কেমন, সেখানে ক্লিনেস কেমন, সবটাই তোমাদের এই ভিডিওতে দেখাবো। সঙ্গে থেকো, চলো। আর এই হচ্ছে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তো এই যে জেনারেল কম্পার্টমেন্ট, আমি এখানে উঠেছি। অনেক জায়গা এখন ফাঁকা রয়েছে, সবার আগে গিয়েছি। আর এই এখনো পর্যন্ত ক্লিন রয়েছে, এখনো পর্যন্ত ক্লিন। তো বাথরুম দেখলাম, তো যেতে যেতে কতটা কি ক্লিন থাকবে তো জানি না, কিন্তু যথেষ্ট ক্লিন রয়েছে এবং কম্পার্টমেন্টও ক্লিন রয়েছে, সঙ্গে জায়গাও ফাঁকা রয়েছে। কেউ যদি রিজার্ভেশন না পায়, আমার মনে হয় দ্য বেস্ট ট্রেন এখন পর্যন্ত বেনারস যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেস। আর দেখতে দেখতে আমাদের ট্রেনও ছেড়ে দিল ডট 7:30, আর ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের সাফার হবে প্রায় 12 ঘন্টা মতো। ফার্স্ট স্টপেজ হচ্ছে দুর্গাপুর। এরপরে যদি নোংরা হয় সেটা পাবলিকের দায়িত্ব। সিট পুরো ফাঁকা। আজকে 30শে মার্চ 2026, পুরো ক্লিন। এরপরে দায়িত্ব আমাদের জনগণের। সর্বপ্রথম ধন্যবাদ ভারতীয় রেল কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা ট্রেন উপহার দেওয়ার জন্য। যথেষ্ট ক্লিন এবং যথেষ্ট ফাঁকা, খুব আরামদায়ক। মাত্র 12 ঘন্টা জার্নিতে পৌঁছে যাচ্ছে বেনারস, হাওড়া শিয়ালদা থেকে বেনারস। তো আমার মনে হয় সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে বেনারস যাওয়ার। আপাতত শিয়ালদা থেকে এই বেনারস যাওয়ার সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে এই অমৃত ভারত এক্সপ্রেস। তো তোমরা যদি রিজার্ভেশন যদি টিকিট যদি না পাও, আমার মনে হয় তোমরা আনরিজার্ভ টিকিট কেটে এই জেনারেল কম্পার্টমেন্টে তোমরা 12 ঘন্টা জার্নি করতে পারো। তো আপাতত তো ফাঁকা, এরপরে কী হবে জানি না, দেখা যাক। কিন্তু যথেষ্ট ক্লিন রয়েছে। বাথরুম পায়খানা তোমাদের দেখালাম, ওটাও ক্লিন রয়েছে। দমদমে এসে কিছুক্ষণ দাঁড়ালো, এখন বাজে 7:47, প্রায় 8 মিনিট দাঁড়িয়ে আবার ছেড়ে দিয়েছে। তো কতক্ষণে পৌঁছাবে জানি না, তবে টাইম বলছে তো আমরা মোটামুটি প্রায় 7:30 নাগাদ পৌঁছে যাবো ওখানে। সময় বলছে 8:16, আর আমরা 12:12 ক্রস করলাম। এখনো পর্যন্ত ট্রেন পুরো রাইট টাইমে যাচ্ছে, জানি না পরবর্তীতে কি হবে। আর এখনো পর্যন্ত পুরো ফাঁকা রয়েছে, তো এটাও জানি না যে পরে কি হবে। তো যদি ভিড় হয় তখন ঘুমানো যাবে না, এখন একটু ঘুমিয়ে, যেহেতু একা যাচ্ছি। তো জেনারেলে পরবর্তীতে যদি ভিড় হয়ে যায় ব্যাগটা সাবধানে রাখতে হবে। তখন ঘুম হবে কিনা জানি না, এখন পুরো ফাঁকা। তো ঘুমিয়ে রেস্ট নিয়ে পরে দেখছি। বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি, আর খানিক্ষণ পর পরে বিদ্যুৎ চমকাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। পাশে যেমন জমি রয়েছে, এত সুন্দরভাবে আলোটা দিচ্ছে, দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকে। আর এই যে প্রত্যেকটা সিটের পাশে কিন্তু প্লাগ রয়েছে।
ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, বাইরে ভালো বৃষ্টি পড়ছে এবং বিদ্যুৎও চমকাচ্ছে। নিয়ে নিচ্ছি লস্যি, এই খেতে খেতে বাইরে দৃশ্য উপভোগ করছি। পুরো কম্পার্টমেন্ট ফাঁকা। আমার সঙ্গে একজনের কথা হলো, এখানকার স্টাফ রেডি। ওরা বললেন সামনের দিকে যত যাও পুরো ফাঁকা, হামেশাই পুরো ফাঁকা যায় এই জেনারেল কম্পার্টমেন্ট। তো তোমাদের আর একবার বলি, যদি তোমরা রিজার্ভেশন না পাও এই অমৃত ভারত এক্সপ্রেস তোমরা সফর করতে পারো উইদাউট রিজার্ভেশনে, আনরিজার্ভ কম্পার্টমেন্টে ভালোভাবে তোমাদের জার্নি হবে। আপাতত আমাদের তো তাই হচ্ছে। দুর্গাপুর এখনো ঢোকেনি, তো আর কিছুক্ষণ পর দুর্গাপুর ঢুকবে। তারপরে আস্তে আস্তে কী হবে না হবে সেটা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করবো। শক্তিগড় স্টেশন, আর এখানে যে ভালোই বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। নটা 19-এ ঢোকার কথা, আর ঢুকেছে 9টা 35-এ, মানে 20 মিনিট লেট। তো খুব ভালো এসছে, এখনো পর্যন্ত 20 মিনিট লেট। দেখা যাক আর কতক্ষণ লাগে। তো আমাদের ফার্স্ট স্টেশন দুর্গাপুর, আমরা ঢুকে গেছি। মাত্র 2 মিনিট স্টপেজ নিয়ে আবার ট্রেন ছেড়ে দিয়েছে। এরপরে গন্তব্য আমাদের আসানসোল, নেক্সট 2 নম্বর স্টপেজ আসানসোল। মানে সাফার করছি জেনারেলে না রিজার্ভেশনে বুঝতে পারছি না, পুরো ফাঁকা। এরপরে স্টেশন মধুপুর জংশন, তারপরে যোশীটি এবং তারপরে পাটনা। আশা করা যায় মধুপুর জংশন থেকে আর যোশীটি থেকে কিছুটা হলেও লোক উঠতে পারে এবং পাটনাতে আবার খালি হয়ে যাবে। সব এখান থেকে যদি মাত্র 3 মিনিট স্টপেজ নিয়ে যোশী স্টেশন ছেড়ে দিল। এখন কিছুটা ভিড় হয়েছে, তবে যতটুকু ভিড় হওয়ার কথা ছিল তত ভিড় নেই, ফাঁকাই যাচ্ছে, কিন্তু একটু ভিড় হয়েছে। তো এটাও পাটনা। চলে এসছি পাটনা, প্রায় আধা ঘন্টা ট্রেন লেট। যোশীদি থেকে কিছুটা লোক উঠেছিল, কিন্তু পাটনাতে এসে পুরো খালি হয়ে গেছে। আর দুখানা স্টেশন, এরপরে দীনদয়াল উপাধ্যায় জংশন, তারপরে বেনারস। আধা ঘন্টা লেট ছিল, সেখানে রাত্রেবাজে ট্রেন এসে মাত্র 18 মিনিট লেট। আর আমরা পৌঁছে গেছি 750 কিলোমিটার ক্রস করে ফেলেছি। দীনদয়াল উপাধ্যায় জংশন নিয়ে চলে এসেছি, আর একটা মাত্র স্টেশন রয়েছে, আর 20 কিলোমিটার আমাদের যেতে হবে। দেন তারপরে বানারসি, তারপরে বানারস। মাত্র 5 মিনিট এখানে দাঁড়াবে। আর এই যে সকালবেলার ওয়েদার, ডক্টর দীনদয়াল উপাধ্যায় জংশন আমরা দাঁড়িয়ে আছি, আর মাত্র 20 কিলোমিটার রয়েছে। এত বড় একটা জংশন, সেখানে এই যে নোংরা ছড়াছড়ি, মানে কি নেই এখানে। এসব আমাদের এই জনগণদের কাজ।
তবে বলে রাখি, এই ট্রেন বারাণসীতে দাঁড়ায় না, এটা গিয়ে দাঁড়াবে একেবারে বেনারস। যেন মনে হচ্ছে শিবভূমিতে চলে এসেছি। একটা আলাদা অনুভূতি হচ্ছে শরীরের মধ্যে, বলে তো বোঝানোই যাবে না। Hey, I am coming from বেনারস। তো গাইজ, আমি বেনারসে চলে এসেছি। আমি প্রথমে আমার লাগেজ রাখবার জন্য একটা রুম বুক করব, দেন তারপর বেরিয়ে যাবো লোকাল সাইট সিইং করতে। চলো। আর এই হচ্ছে রুম, আর অ্যাটাচ টয়লেট, বাথরুম। তো 800 টাকা চার্জ নিয়েছে এই রুমটার জন্য। দুজনে অনায়াসে থাকতে পারবে। যদি আমি একা এসেছি তো একটু কস্টলি পড়ছে মনে হচ্ছে যে একার জন্য 800 টাকা, কিন্তু এর থেকে কম সিঙ্গেল বেডরুম এবং টয়লেট পাওয়াটা খুব চাপের। তো তোমরা যদি আসো, দুজন আসলে সব থেকে সুবিধে, সেখানে অ্যাডজাস্ট হয়ে যায়। এবং এই যে রুম কমফোর্টেবল। এটার রুমের লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। দশমেশ্বরী ঘাট থেকে 250 মিটার দূরে রয়েছে এই রুম। খুব সহজেই দশমেশ্বরী ঘাট এবং কাশী বিশ্বনাথ দর্শন করা যাবে এই রুম থেকে। আর এই হচ্ছে দশমেশ্বরী ঘাট প্রাঙ্গণ। বেনারস শুধুমাত্র মন্দিরের জন্য বিখ্যাত নয়, খাবারের জন্য বিখ্যাত। আর বেনারস এসে আমার প্রথম খাবার হচ্ছে সকালের চা। চা দিয়ে স্টার্ট করলাম বেনারসে। তো এবার যা যা আছে সবই ট্রাই করব এবং তোমাদের সঙ্গে নিয়ে ট্রাই করব। চা চায়ের মতনই খেতে, খুব একটা পার্থক্য নেই। আমাদের ওখানকার চা আর এখানকার চা খুব একটা পার্থক্য নেই। আর এই হচ্ছে দশমেশ্বরী ঘাট সংলগ্ন বাজার। তবে আমি যেটা খুঁজছি সেটা হচ্ছে এই যে ইডলি, 3 পিস 50 টাকা।